আজকে তো ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে। জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় রে ভাই, একটা ছেলে হলে মনে রাখো, এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে, যে কত নামাজ পড়ে। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরা বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হতে পারে? বুঝেন না হিসাবটা? বলো ছেলেরা, বাপ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে, ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন। তুমি বললা তুমি মুসলমান। হায়, অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় নির্লজ্জ, বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? তোমার ইনসাফে কি বলে বেটা? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? ইনসাফ বলো ভাইয়া। যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম একটানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে। কিন্তু তোনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই, কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মৃত্যু
পর্যন্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন, 90-এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী, আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে, আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। যে যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ, ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদতেন, হ্যাঁ আমার জীবনে একবার তো, একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হয়েছে, এটা তো সেই যুদ্ধ, আমি বিজয় দিয়ে করব কি, আমার তো ফজর ছুটে গেছে। পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে, ছেড়ে দেয় নাই। এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন, মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন। 18 বছর 20 বছরের প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সন্তান আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমারে বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই, হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বলল। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে এশার নামাজ পড়ে না সে মুনাফিক। তো সুপারিশ মিলবে কার থেকে বাবা? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি? নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাফরমান, মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত, এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে, এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি, এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, এইটা নি সুপারিশের অর্থ? কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইলপত্র নাই। আহা, আহ, ধোকা দিছে অনেকের, যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুইয়ান জিলাপি খাইলে আর মুখে শুধু কইবা বিড়ি খাও আর সিগারেট খাও, সুদ খাও আর ঘুষ খাও, বেড়ি তোমার পর্দা করুক বা না করুক, হালাল হারাম মানো আর না মানো, শুধু কইবা নবীরে ভালোবাসি। এটা মুখে কইলে সারব, এটা মুখে কইবা শুধু, এটা মুখে শুধু বলবা, গুনাহ ছাড়তে হবে না, বন্দেগী করতে হবে না, এমনি এমনি সুপারিশ হয়ে যাবে। সুপারিশের মানে এই, হাউজে কাউসারের পানি আপনি সাফ কলের পানি আপনি সিপ দিবেন আর পানি করে যাব, এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না। তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম, একজন বাবাকে বললাম, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর
আমার উস্তাদ, আমার মুরব্বী বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা, প্রিয় ভাই ছেলেরা, বাবা শোনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4 রাকাত নামাজ কঠিন না, একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়। আবার ঘুমাও, ফজরের পরে লাগলে তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমাইও, ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে। বিশ্বাস করেন এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। ফজরের নামাজ অভ্যস্ত হইতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, যে ফজর পড়ে না সে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। যদি ভাবতেন সে মুনাফিক কিনা, তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 3 দিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মুমিন না মুনাফিক। এই জন্য দোস্ত, সব ছেলেরে বলি, প্রিয় ভাই আমার এই কথা মনে রাখো, জুমার নামাজ দিয়া, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু জুমার নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া। ফজরের নামাজ, ফজরের নামাজ। তুমি তো মনে করছো জুমার নামাজ, না না, জুমার নামাজের নেকি আছে অনেক, কিন্তু তুমি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ মাপকাঠি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকে যারা সবাই জানতো মুনাফিক, মানুষের মধ্যে অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা, এটা যে চিহ্নিত সুদখোর, এটা মানুষে চিনে, এমন আছে না? হ্যাঁ, চিহ্নিত ডাকাত, চিহ্নিত হারামখোর, এটা মানুষ চিনি কিনা বলেন? এরকম 2-4 জনের নামে সিল লেগে যায় মানুষের, মানুষ চিনে যে এতে একবার চিহ্নিত জুয়ারি, নেশাখোর, এতে গাঁজাখোর, সবাই জানে। সকল থানার মধ্যে, প্রত্যেক থানায় আপনার ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, ডাকাত, ছিনতাইকারী, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলোর তালিকা আছে, সম্ভাব্য তালিকা এগুলো আছে, এগুলোর ফাইল থাকে, তুমি জিগাও গিয়া। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক, মানুষে জানতো ভিতরে ভিতরে যে সে মুনাফিক, কিন্তু সে তার মুনাফিকি ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো, যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে, পিছে পিছে কয় কিন্তু সামনাসামনি যেন না বলে, এজন্য ফজরের নামাজে আসতো। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুনাফিকদের সর্দার ছিল, সে প্রথম কাতারে নামাজ পড়তো যাতে মানুষ মুনাফিক না ডাকে। এজন্য দোস্ত অনুরোধ করলাম, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ। আজকে জন্য আমার হুজুরের ওই কথার থেকে আমিও গুরুত্ব দিলাম। তোমরা একটা ছেলে মনের, আমার কাছে কিতাব আছে গাড়িতে, আরবি মোটা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে, ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে আছে, মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের দ্বারা ইহুদিদের চূড়ান্ত পতন হবে, ইহুদিরা চূড়ান্তভাবে ধ্বংস হবে। কিতাবে লিখছে, তাওরাতের ভবিষ্যৎবাণী হলো, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। কসম খোদা, ফজর আর জুমা বরাবর না হলে ওই দলের হাতে, ওই ব্যক্তিদের হাতে ইহুদিদের পতন হবে না।
বরাবর হইতে হবে। এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর, আরে মুসল্লি বরাবর 50, 4 ভাগের 1 ভাগ। আমাদের বিজয় অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে। আমাদের বহু মেহনত, আরো রক্ত ঝরাইতে হবে, আমাদের আরো চোখের পানি পড়বে বাপ। আজ তো শুধু গাজাবাসী কাঁদতেছে, আজ তো শুধু ফিলিস্তিনের মজলুম কাঁদতেছে বাপ। গতকালকে রাত্রেরও খবর হলো প্রায় 4.5 লক্ষের চাইতে বেশি ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চা নিয়া বাড়ি ঘর ছেড়ে দিয়ে অজানা উদ্দেশ্যে, আজকের খবর সব পত্রিকার খবরে আসছে, কারো কোনো গন্তব্য নাই, কোথায় যাবে জানে না, পথে পথে হাঁটতেছে খালি পায়ে, একজোড়া জুতাও নেই। আজকে রাতে মানে গতকাল রাতে নৌবহর যেই জাহাজ সমুদ্র ফ্লোটিলা, অর্থাৎ এক বিশাল নৌবহর, অনেক দেশের সম্মিলিত মানুষ, আমাদের বাংলাদেশেরও একজন আছে, যারা ফিলিস্তিনে সাহায্যের জন্য যাচ্ছিল, তাদেরকে আটকায় রাখছে, বাধাগ্রস্ত করছে। কোনোভাবেই এই সভ্য পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে ভাইয়া, কোনোভাবেই মুসলমানদের রক্ত থামছে না। এই বেঈমান অকাতরে ইসরায়েলের ওই বেঈমান ধ্বংস করে দিচ্ছে। এই পর্যন্ত 65, মাত্র 2 বছরে 65,000-এর চাইতে বেশি মুসলমান শুধু গাজার শাহাদাত বরণ করছে। প্রিয় নওজোয়ান, তোমরা মোবাইল দেখো, তোমাদের আর মোবাইলের নেশা শেষ হলো না। তোমরা নারী দেখো বাবা, তোমরা উলঙ্গ ছবি দেখো, তোমরা আর আল্লাহকে সেজদা দিও না, কারণ তোমাদের আল্লাহও লাগবে না, তোমাদের মরণও লাগবে না। তোমরা দেখো, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, আর মোটরসাইকেল চালাও, আর সমবয়স্ক বন্ধুদেরকে আড্ডা দাও, নেশা করো, গাঁজা খাও, যা মন চায় তাই করো, কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না। তোমাদেরকে শয়তান বলে দিছে, তোমাদেরকে ইবলিস বলে দিছে, তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা ঘাবড়াইস না, তোরা নাফরমানি করতে থাক, আমি দেখব তোদেরকে। হ্যাঁ, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছে শয়তান তার দলবলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামী হয়, জাহান্নামী হয়। দুশ্মন আমাদেরকেও ছাড়বে না রে বাপ, আমাদেরকেও ছাড়বে না। আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হওয়ার পথে। আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই 3টা জেলা, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ ওই সাইড যে কোনো মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে। এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা 24 ঘন্টা মারামারি, হানাহানি, গোলযোগ, আগুনে পুরানো হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ যে কোনো কেউ বাংলাদেশের ম্যাপ কে বুঝবো, কারে বুঝাইবো? মোবাইল টিপাই তো তোমার সময় হয় না, বুঝবা কি তা? বাংলাদেশের মানচিত্র দেখলেই বোঝা যাবে এ কোনা দিয়া পার্বত্য চট্টগ্রাম। এটা এমন একটা জিনিস যে এটা কেচি দিয়ে যদি এমনি কাইটা দেয় এটা আলাদা হয়ে যাবে, বাকি এটা থাকবে। যেই কোনো সময় কেচি দিয়ে কাটার মতো। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হলো এই 3টা জেলা, আর বাকি 61টা জেলা বাংলাদেশের 9 ভাগ। বিশাল অঞ্চল, জেলা যদিও 3টা, এরিয়া অনেক বড়, বিশাল বড় এরিয়া। পার্বত্য চট্টগ্রাম যদি হাতছাড়া হয় তো কক্সবাজার সমুদ্র সৈকত সহ সেন্ট মার্টিন সব হাতছাড়া হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবা উত্তরবঙ্গ নাই, রংপুর বিভাগের 8টি জেলায় প্রতিদিন খোদার কসম প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে। তো একদিন, বেশি দিন আর লাগবে না, বিখ্যাত থালা যখন হাতে নিবা তখন আর মোবাইলের এমবিও থাকবে না, আর তোমার মোবাইলের আব্বাও থাকবে না।
তোমার ফেসবুকও থাকবে না, ইউটিউব। আমি দায়িত্ব নিয়ে বলছি, বুঝে শুনে বলছি। আমি দিন রাত 24 ঘন্টা আমার মূল ফিকির, মূল কাজ, মূল মেহনত মুসলমানের নওজওয়ানকে নিয়ে ভাবা। তোমরা ভিক্ষা করবা, ভিক্ষা করবা বললাম। কেউ তোমার প্লেটে একটা ভিক্ষাও দিবে না। গাজাবাসীর সন্তান, তুমি দেখো, আজকের খবর নাও, ওরা জানে না, ওরা এই ছোট ছোট বাচ্চা, এক এক বাচ্চার কাঁধের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে বাটি, বক্স, গাঁটটি, কত কিছু বোঝা, পায়ে জুতা নাই। ও জানে না ও কোথায় যাচ্ছে। ও জানে না ও কোথায় যাচ্ছে। আমার একটা 4 বছরের মেয়ে আছে। আমি প্রতিদিন রাত্রে 2টা, 2:30, 3টা বাজে মাহফিল থেকে যখন যাই, ওই পর্যন্ত আমার মেয়েটা সজাগ থাকে। আমি গেলে কিছুক্ষণ আদর করলে, বুকে জড়ায় ধরলে, আদর করলে, আমার লগে কিছু কথা থাকে তার। ও তার ভাই বোন অন্যগুলার নামে বিচার দেয় আমার কাছে, ওই মারছে, এই করছে, সেই করছে। এগুলা শুননা আদর করে দিলে তোই আমার মেয়ে ঘুমায়। তো গাজার 4 বছরের বাচ্চা মেয়ে হতো এমন। ও তো বাবার আদর চায়, মায়ের আদর চায়। ও জানে না ওর গন্তব্য কোথায়। সে যদি বাচ্চা মেয়েটা, যদি বাচ্চা ছেলেটা যদি তার মাকে বলে, মা কোথায় যাচ্ছি আমরা, কি বলবে না? কি ভাবছো ছেলেরা? আমরা তোমাকে চেহারা দেখলেই তো বুঝি। অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই, অধিকাংশই এশার নামাজ পড়ো নাই। যুবক, চেহারা দেখলেই, চেহারার মধ্যে কোনো দয়া মায়ার চিহ্ন নাই। চেহারার চুল দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা। চুল দেখলে বোঝা যায় না। প্রতিদিন যত্ন করে 300 টাকা খরচ করে, সপ্তাহে সপ্তাহে, 15 দিনে, 1 মাসে 300-500 টাকা খরচ করে, আহা মুসলমান, বেঈমানের মতো, ওই কুত্তাদের মতো, মুশরিকের মতো চুল রাখতেছ। একজন চুল কাটার পিছনে সময় ব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা। অথচ 12 কিলোমিটার পায়ে হাইটা, পত্রিকা আসছে গাজার একটা বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় নাই। এরপরে যখন একটা রুটি নিছে, ফিরে আসতেছিল যখন, তখন বুলেটের আঘাতে ওই বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে। ক্ষুধার্ত সন্তান আর রুটি খাইতে পারে না। আল্লাহ যেন বলছে, আমি তোরে জান্নাত থেকেই মেহমানদারি করব। আমি তোকে জান্নাত থেকেই মেহমানদারি করব। এই জন্য বাপ, আমি একজন ছেলের আশায় আছি। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো নির্বাচনী জনসভায় আসি নাই। আমি আশা করি কোনো একজন ছেলেও যদি ভাবো যে আমার বদলানো দরকার, আমার আল্লাহর সাথে, আমাদের আল্লাহ ছাড়া আগেও কেউ ছিল না, আগামীতেও কেউ নেই। আমরা বেঈমানদের মতো সমপরিমাণ। আমরা যদি 200 কোটি মুসলমানের রাত দিন মাড়ি গাড়ি পরিশ্রম করি, তারপরও কাফের মুশরিকদের সমপরিমাণ দুনিয়া, অর্থ সম্পদ, ক্ষমতা, অস্ত্র সরঞ্জাম আমাদের হবে না। আমি বললাম এটা হবে না। আল্লাহ যদি কাফের চাইতে বেশি পরিমাণ দুনিয়া ইমানদারদেরকে দিত, তো নবী মুহাম্মদকেই দিত। কথা বোঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিত, কারণ উনার চাইতে বেশি তোমারে ভালোবাসে। কথা বলে না? নবীজির চাইতে বেশি ভালোবাসে তোমারে। তো যেদিন আল্লাহর নবী পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলেন, সেদিন আল্লাহ ছিলেন? কথা বলে না? আরে আল্লাহ ছিল কিনা বলো না? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা, সেদিন আল্লাহ ছিল? তো তুমি বুঝো না? দুনিয়া মিলবে না বেঈমানের মতো। আমরা যদি বিল্ডিং বানাই 30 তলা, তো বেঈমান স্বাভাবিক বিল্ডিং বানাবে 150 তলা। তুমি ওই পর্যন্ত যাবে কোন দিন? তোমার বিল্ডিং যেদিন হবে 330 তলা,
ওদের বিল্ডিং হয়ে যাবে 200 তালা।